আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমার স্বামীর 3টা আঙ্গুল কেটে গেছে। কোনো অনুদান কোনো সাহায্য আসলে শ্রদ্ধেয় রহমান ভাই আমাদের সাথে আছেন। টাকা পয়সা অনেক অসহায় মানুষ, অনেক ধনী ব্যক্তিরা অনেক। প্রিয় ভাই দর্শক ভাইরা, আমরা এখন যাইছি মঞ্জুর কাকার বাড়িতে। আসসালামু আলাইকুম কাকা, আমি আপনার দেখতে আইছি। আপনি যে এই সমস্যার কারণে কিন্তু আমরা আইছি। আচ্ছা, এই যে আপনার হাতটা, এই হাতটা আপনার কতদিন ধরে এই সমস্যাটা? এটা স্যার 2 বছর হয়েছে গো। 2 বছর উঠ হয়েছে একটু। 2টা বছর দেখো 2 বছর, প্রায় 2 বছর। জি, 2.5 বছর। এই যে তার 5টা আঙ্গুল, হ্যাঁ, তার 5টা আঙ্গুলের ভিতরে অলরেডি 2টা আঙ্গুল ভালো আছে, আর 3টা আঙ্গুল নাই, মানে অর্ধেকটা করে আছে, কেটে ফেলেছে। তার যে সমস্যাটা বর্তমানে কাম কাজ করতে পারে না, অনেকটা সমস্যার মধ্যে আছে। প্রিয় দেশবাসীকে বলছি যে তার হাতটার জন্য, অন্তত তার হাতটার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর তার জন্য দোয়া করবেন। আপনার হাতটা কিভাবে, এই হাতটা কিভাবে হয়েছিল একটু বলেন। এইটা স্যার টলির বেলের মাঝে আঙুল লাগিয়ে উঠছি। মানে তলির মধ্যে আপনার ভিতরে ঢুকে গেছিল? হ্যাঁ, বেলের মাঝে মানে বেলের মধ্যে করে কাটছে। হ্যাঁ, সেই হাতটা টলির মধ্যে, টলির মধ্যে বেলের মধ্যে লাগিয়ে হাতটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে তার যে সমস্যা, অনেক বছর চিকিৎসা করছে, ঢাকা ঢোকা সব জায়গাতে গেছে। যাওয়ার পরে তার যে টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ অনেকই মনে করুন শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। প্রায় 2 বছর ধরে যাবৎ সে বসে, মানে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, মানে খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। দেখেন, মানুষ কিন্তু, আমরা কিন্তু সবসময় ডাইন হাতে ভাত খাই, ঠিক আছে, আর সে কিন্তু ডান হাতে ভাত খেতে পারে না। দেখেন, ওই যে বাঁ হাতে ভাত খাই। যে এই যে আমার এক ভাই, তার কাছে একটু শুনেন। আসসালামু আলাইকুম। ওনার নাম মঞ্জিল চাচা। উনি প্রায় 2.5 বছর যাবৎ এই হাতটা তার মেশিনে লাগে কেটে গিয়েছে। তাই চলাফেরা অনেক, তার কষ্ট, যে অনেক টাকা পয়সা, অনেক অসহায় মানুষ, অনেক ধনী ব্যক্তিরা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে উনি চলাফেরা জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে, সবার লগে চলাফেরা থাকতে পারে। উনির জন্য, উনি একজন অসহায় মানুষ। আমরা খবর পেয়ে ওনার বাড়িতে চলে আসছি। আমাদের শ্রদ্ধেয় রহমান ভাই আমাদের সাথে আছেন। ওনার এই হাটটা দেখে আপনারা সবাই এই চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন সবার লগে চলাফেরা করতে পারে। সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ওনার জন্য। যে কোনো সমস্যা নাই, ফোনে ওনার জায়গায় পৌঁছে দিবে। কোনো অনুদান, কোনো সাহায্য আসলে ওনার বাড়িতে আমরা পৌঁছাই দেবো। আসসালামু আলাইকুম। আর যে তার যে এই জায়গায় শুনেন, দেখেন, আমি তার যে ঘরটা আমি আপনি তুলে ধরতেছি। দেখেন, আপনি ঘরটা দেখেন। তার চাচি, আপনি একটু বাইরে আপনার ঘরটা আপনি দেখাইতেছি। দেখেন, এই যে ঘরটা, ঘরটা আপনি দেখেন। যারা দেখছে না তারা বলতে পারবে এই যে ঘরটা এত মানে বিশ্রী। এই যে ছোট ঘর, এরা কিভাবে মানে থাকা বাসা করে, আমরা আসলে এটা দেখার বিষয়। আমরা কিছু অনেক মানুষ আছে বুঝি না। আমরা কিন্তু সবাই এই যে পাক্কা দালানে বৈশা সবাই কিন্তু সুখে আরামের দিন কাটাই, কিন্তু তারা এই যে মেঘ বৃষ্টি আসলে, এখন তো আপনার বৃষ্টি সিজন না, কিন্তু যে সময় আমরা বর্ষাকালে কিন্তু আমরা বৃষ্টি আসলে পরে এখানে পানি পড়ে, অনেক দিন বাতাসে পাওয়া, মানে অনেক কষ্ট হয় থাকতে। তাই আপনি এই যে দেখেন বাড়িটা অনেক সাইডে বুক দিয়ে, অনেক মানে ছোট ঘর। এই যে এটা আমরা তুলে ধরলাম, সবাই দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা বিদেশ থেকে, বাইরে থেকে, প্রবাস থেকে যারা দেখতেছেন, প্রবাসী ভাইরা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই চাচার জন্য আপনি দোয়া করবেন, এই চাচাটা যেন চলার একটা আমরা ব্যবস্থা করে দিতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে। আর যারা যদি সাহায্য করার ইচ্ছুক, এই মুরব্বীর আমরা নাম্বারটা দিয়ে দিব। আমরা এই নাম্বারে আপনারা বিকাশ করবেন, যে যত পারেন 10-5 টাকা যাওয়াই বিকাশ করবেন। এই মুরব্বীরা যাতে না চললে ফিরা খাইতে পারে। এই একটা পোলাফান আছে ছোট, আর 1-2টা আরো যে তার মুরব্বী, আমরা এই যে তার ওয়াইফ আছে, খুব কষ্ট করতেছে। সবাই দেখবেন, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই মুরব্বীর জন্য। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমার স্বামীর 3টা আঙ্গুল কেটে গেছে। আমরা চলাফেরা করতে পারি না।
দুইটা মেয়ে একটা ছেলে, বড় মেয়েটা বিয়া দিছি, ছোট মেয়েটা হারানো গেছে। আমাদের খুব অভাবের সংসার, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আপনারা যেমন হারেন আমরা ওরা দেখেন। আমরা কিছু সাহায্য করেন যে আমরা গরিব মানুষ, অসল মানুষ, আমরা স্যার কিছু সাহায্য করেন যে আপনারা। দেশবাসী ভাই, আপনারা যারা জায়গায় ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন ওই যে তার একটা ছেলে, হ্যাঁ ছেলেটা অনেক ছোট, ছেলেটা মানে কাম কাজ সে করতে পারে না, লেখাপড়া করতেও মানে টাকার অভাবে সে লেখাপড়া ছেড়ে দিয়েছে। টুকটাক একটা কিছু কাম করে তাদের সংসারটা চলার অনেক কষ্ট, মানে অনেক কষ্ট, যেটা আমরা এখন আজকে বুঝতে পারলাম। দেখে এই যে ছেলেটা অনেক কষ্ট। তুমি তো অনেক কাম কাজ মনে করো না, কম করো না? না, ঢাকা তো করছিলাম, ঢাকা থেকে আইসা পড়ছিলাম। সমস্যা বেশি। জি, মেয়েটা আনছিলাম বিয়ে শাদি দিব, মেয়েটা আজকে 2 মাস ঢাকা থেকে সে ছেলেটা আসা পড়ছে, কাম কাজ করতে গিয়ে মনে করো সমস্যা হয় তার, যে মনে করো ছোট মানুষ তো হয়তো মনে করো কাম কাজ করতে ওরা রাখে না, মানে তারা তারাই দিয়েছে। এখন তারা আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আসলাম। আয়সা তারা আমার কাছ থেকে অনেক কিছু বলতেছে, আমি যতটুকু পারি তাদেরকে ফেয়াল করবো, যতটুকু চেষ্টা করব তারা যেন চলে বেড়ে খাইতে পারে, আমি যতটুকু চেষ্টা করব আসার জন্য। পরবর্তী ভিডিও আমি আবার আসব। আমি আজকে দেখলাম, পরিবেশটা দেখার পরে আমি তারা জানলাম তারা কীভাবে চলতেছে। প্রবাসী ভাইরা যারা বিদেশে ভাই যারা বাংলাদেশের আছেন সবাই তাদের জন্য দোয়া করুন। আমি আবার আসবো, হ্যাঁ আমি আবার আসবো। আর আপনারা যে যত পারেন, আমি বিকাশ নাম্বার দেবো, এই নাম্বারে যে যত পারেন তাদেরকে একটু সাহায্য করবেন, কারণ সাহায্য করলে আল্লাহ খুশি হইব, সবাই খুশি হইবে। তা আমি এখন আমি ভাই বিকাশ নাম্বারটা দিতেছি। এটা তো হ্যাঁ, তো নাম্বারটা তুমি বলো, তোমাদের নাম্বারটা তুমি বলো, দাও ধরো নাম্বারটা বলো। 01739382284, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। যে যত পারেন আপনারা আমাদের এই নাম্বারে দিন। যে যত পারেন আমাদের এই নাম্বারে একটু সাহায্য পাঠাইয়েন। ধন্যবাদ। তা আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এখানেই আমি সমাপ্তি দিলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।